শোনা যায় এটি ছিল বিশ্বের উচ্চতম মন্দির। এর মধ্যে অবস্থিত লিঙ্গটি নাকি এত বড় ছিল যে যমুনার অন্য পার থেকে দেখা যেত। লিঙ্গের অগ্রে অবস্থিত বলে গোটা জনপদেরই নাম হয় অগ্রদেশ। মন্দিরটি মহাপ্রাচীন, এমনকি বৈদিক স্তোত্রেও এর উল্লেখ পাওয়া যায়। উত্তরে হিমালয়ে সারি সারি শৃঙ্গ, তারও চেয়ে উঁচু ছিল অগ্রের লিঙ্গ। দৈর্ঘ্যের অনুপাতে ছিল তার প্রস্থ, যমুনা এনে রাধা কাছে এসে বসত। সখীরাও ভালো ছিল, কেউ কেউ দুষ্টু, আহ্লাদে হয়েছিল লিঙ্গ পুরুষ্টু। বোধি বৃক্ষ ছেড়ে সুজাতাও আসত, উঁচু এই লিঙ্গকে বড় ভালোবাসত। গৌতম হতাশায় হয়ে গেল বুদ্ধ, কৃষ্ণ কুরুক্ষেত্রে শুরু করে দিল যুদ্ধ। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহাতেজা লিঙ্গটি ছিল মহাশক্তির আধার। শিবরাত্রির সময় জল ঢালার জন্য লিঙ্গের অগ্রদেশ থেকে প্রয়াগ সঙ্গমস্থল পর্যন্ত মহিলাদের লাইন পড়ত। কেউ কেউ 10 মাস অপেক্ষা করে তারপর একে স্পর্শ করতে পারতেন এবং তৎক্ষণাৎ তাঁদের পুত্র লাভ হতো। যারা লাইনে দাঁড়িয়েও ধৈর্য হারিয়ে ফিরে যেতেন, বাড়ি পৌঁছানোর আগেই তাদের মাথায় হতো বজ্রপাত। এই জাগ্রত মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দেন সম্রাট শাহজাহান। মন্ত্রপুত লিঙ্গটিকে ভাঙার সাহস কেউ করেননি। সেটিকে অবিকৃত রেখেই চারদিকে মিনার তৈরি করে ফেলা হয়। তার নাম হয় তাজমহল। জায়গার নাম বদলে করা হয় আগ্রা। তেজব মহল, এই তেজব মহলকে সুকৌশলে তাজমহলে পরিণত করা হয়েছিল। লিঙ্গটি ভাঙা হয়নি, দরকারও হয়নি। ওটাই এত বড় ছিল যে পরবর্তীকালে মূল মিনারে পরিণত হয়েছিল। এই দেখুন, এই শিবলিঙ্গের মুন্ডটি থেকেই গম্বুজাকৃতি এক বিশেষ স্থাপত্য চালু হয় ভারতবর্ষে। শুনুন, এই ঐতিহ্য সম্পূর্ণ হিন্দু, অথচ এর নাম দেওয়া হয় ইসলামিক স্থাপত্য, পার্সিক স্থাপত্য। হিন্দু লিঙ্গের গায়ে খোদাই করে দেওয়া হয় গোটা কোরআন। সেজন্য অবশ্য শিবের অভিশাপে ঈসা আফন্দি নুলো হয়ে গিয়েছিলেন। কিন্তু তাতে কি, ইতিহাস বইতে তো আছে তাজমহলের কথা, তেজব মহলের কথা তো নয়। পরবর্তী সম্রাট অরঙ্গজেবের আমলে ষড়যন্ত্র চরমে ওঠে। তার এক ভাই সুজা ছিলেন বঙ্গাল মুলুকের সুবেদার। সুজাকে খুন করার পর অরঙ্গজেবের নজর আসে পূর্ব দিকে। একের পর এক ধর্মীয় স্থানকে তিনি হেয় করেন। পবিত্র হিন্দু তীর্থ কাশীর মন্দির ধ্বংস করে সেখানে আনারস চাষের ব্যবস্থা করা হয়। মন্দিরে আনারস ফলেছে শুনে অরঙ্গজেব নাকি উৎফুল্ল হয়ে বলেন, বানা আনারস। সেই থেকে জায়গাটির নাম হয় বানারস। গোটা বাঙ্গাল মুলুকে রাষ্ট্রভাষার বদলে চালু করা হয় অচল বাংলা। রামকে হেয় করার জন্য সেই ভাষায় বোকা ছাগলের নাম দেওয়া হয় রাম ছাগল। পুরনো হিন্দু তীর্থক্ষেত্র গয়াকে ব্যঙ্গ করে রাজনীতিবিদদের আয়ারাম গয়ারাম বলা শুরু হয়। এর মধ্যে সবচেয়ে নক্কারজনক ঘটনাটি ঘটে পূর্ব প্রান্তের ত্রিপুরাতে। হাজার হাজার বছর আগে মণিপুরে এসেছিলেন মহাভারতের মহাবীর অর্জুন। রাজকন্যা চিত্রাঙ্গদাকে লুকিয়ে বিয়ে করার জন্য তিনি ত্রিপুরার গহীন জঙ্গলের মধ্যে তৈরি করেন দেবী নলিনীর বিখ্যাত মন্দির। মহাভারতকে হেয় করার জন্য অরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করে ফেলেন। এই মন্দিরটা ছিল বিরাট পুষ্করিণীর মধ্যে, সেখানে বনপদ্ম ফুটত। নলিনীর বিল থেকে জায়গাটার নাম হয় বিল নলিয়া বা বিলোনিয়া। শুধু রামায়ণ নয়, মহাভারতকে भी হেয় করার জন্য আওরঙ্গজেব এই মন্দিরটা ধ্বংস করে ফেলেন। শুধু তাই নয়, বাঙ্গালের পশ্চিম দিকের মতো এখানেও চালু করে দেওয়া হয় চিরস্থায়ী প্রমোটার রাজ। ইতিহাসে একেই তো বলে চিরস্থায়ী বন্দোবস্ত। আমাদের প্রমোটাররা যে শুধু মন্দির ভাঙতো তা নয়, গোটা হ্রদ বুঝিয়ে ফেলে তার উপর রাস্তা, গোলচক এসব বানিয়ে দিয়েছিল। এমনকি দেবী নলিনীর লিঙ্গ পাল্টে বর্ণ বিপর্যয় ঘটিয়ে নাম দেওয়া হয়েছিল দেবলেনিন।
একসময় যেখানে পুকুরের পদ্মের ওপর বসে দেবী নলিনী বীণা বাজাতেন, সেখানে বসানো হয় কেজিবির এক রাশিয়ান দাড়িওয়ালা লোকের মূর্তি। আমরা বলে দিয়েছিলাম এই লোকটি শোষিতের মুক্তি সূর্য। রাশিয়ার মহাফেজখানা ঘেটে লেনিনের মূর্তি উল্টে নানান রকম ফরেন্সিক রিপোর্ট পরীক্ষা করে ভক্তরা পরিষ্কার দেখিয়েছেন যে তথাকথিত দেব লেনিন কোনো মুক্তিসূর্য নন, বাম ইসলামী যৌথ চক্রান্তের অংশ। একেই এক কথায় বলা হয় বাম ইসলামিক। দেখুন দেখুন, এই ছবিটা দেখলেই পরিষ্কার বোঝা যাবে ব্যাপারটা। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে হিন্দুস্তানের ভাগ্যাকাশে বাম ইসলামিক ষড়যন্ত্র তার কালো ছায়া দীর্ঘদিন ধরে বিস্তার করেছে। স্থাপত্য, সঙ্গীত, এমনকি দেবী মূর্তিও এরা চুরি করে নিয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই চক্রান্ত চাপা থাকেনি। ভারতবর্ষের নানা বুদ্ধিমান লোকেরা লোদি এবং শাহ বংশের বংশধরদের নেতৃত্বে ব্যাপারটি ধরে ফেলেছেন। তাই 1992 সালে মহাবিদ্রোহের সময় বাবরি মসজিদ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দুই সাধ্যের গলা জড়াজড়ি করে নৃত্য হিন্দুস্তানবাসীরা ভোলেনি ইয়ে তো সির্ফ ঝাঁকি হে, কাশী মথুরা বাকি হে যুদ্ধ জিগিরের কথাও। নলিনী শব্দের অর্থ পদ্ম। এমনকি ভক্তরা এই প্রতীক নিয়ে প্রচুর যুদ্ধের শেষে ত্রিপুরার বিধর্মী বিগ্রহটিকেও উপড়ে ফেলতে সক্ষম হয়েছে। এখন বাকি আছে শুধু তাজমহল ভেঙে অগ্রদেশ পুনরুদ্ধার, পুরনো ঐতিহ্যের পুনর্জাগরণ। সে কাজও আশা করা যাচ্ছে দ্রুতই সুসম্পন্ন হবে। বানর সেনায় যোগদান করে আপনিও সেই শুভ কাজে অংশীদার হতে পারেন। উত্তরে হিমালয়ে সারি সারি শৃঙ্গ, তারও চেয়ে উঁচু ছিল অগ্রের লিঙ্গ। দৈর্ঘ্যের অনুপাতে ছিল তার প্রস্থ, যমুনায় নে রাধা কাছে এসে বসত। সখীরাও ভালো ছিল, কেউ কেউ দুষ্টু, আহ্লাদে হয়েছিল লিঙ্গ পুরুষ্টু। বোধি বৃক্ষ ছেড়ে সুজাতাও আসত, উঁচু এই লিঙ্গকে বড় ভালোবাসত। কত বড় মেপে গেল এসে সিদ্ধার্থ, সারথীকে সাথে নিয়ে এসেছিল পার্থ। স্বচক্ষে দেখে গেল লিঙ্গ সুউচ্চ, পার্থিব সবকিছু তার কাছে তুচ্ছ। গৌতম হতাশায় হয়ে গেল বুদ্ধ, কৃষ্ণ কুরুক্ষেত্রে শুরু করে দিল যুদ্ধ। কুরুক্ষেত্রে শুরু করে দিল যুদ্ধ, কুরুক্ষেত্রে শুরু করে দিল যুদ্ধ।